আজ আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো শিশু সংসদ বা চাইল্ড ক্যাবিনেট। মনে রাখতে হবে শিশু সংসদ বা চাইল্ড ক্যাবিনেটটা মূলত প্রাইমারি স্কুল রিলেটেড হলেও আপার প্রাইমারি সেকশনেও এই শিশু সংসদ গঠনের ব্যাপারটা আছে। ফলে এসএলএসটির জন্য যারা ইন্টারভিউ নিচ্ছ তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো। আমরা মূলত আলোচনা করব শিশু সংসদ কী, কেন, কিভাবে, অর্থাৎ শিশু সংসদ কেন এলো, এর নির্বাচন পদ্ধতি কী, এখানে কতগুলো মন্ত্রী আছে, প্রতিটি মন্ত্রীর কাজ কী, প্রতিটি মন্ত্রীর গুরুত্ব কী, মন্ত্রীদের কী নাম, উপসমিতি এবং নিয়ম বহির্ভূতভাবে অর্থাৎ শিশু সংসদ গঠনের যে নিয়ম তার বাইরে গিয়ে আর কোন কোন মন্ত্রী এর মধ্যে অ্যাড করা যেতে পারে বা অ্যাড করা হয় সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে বা এসএলএসটির ইন্টারভিউ দেবে তারা যদি তোমাদের সময় থাকে তাহলে অবশ্যই এটা স্কিপ না করে পুরোটি দেখো। তাহলে এই রিগার্ডিং যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করি এই ক্লাসটি দেখার পর আর সমস্যা থাকবে না। এরপর আমরা মূল ক্লাসে যাব। আমরা প্রথমেই শিশু সংসদটা আসলে কী সেটা বলে দিই। শিশু সংসদ হলো এমন একটি মঞ্চ যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বাঙ্গীন উন্নতি, পরিচ্ছন্নতা, আনন্দমুখর বিদ্যালয় পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করতে পারে। অর্থাৎ একদম সহজভাবে তোমরা যদি ভাবো আমাদের যে গণতন্ত্রের যে সংসদ সেই মতনই একটা সংসদ যেখানে তারা অর্থাৎ শিশুরা নিজেদের মতো করে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য দুটো বিষয়ের উন্নতির জন্য নিজেদের মধ্যে করে আনন্দের মাধ্যমে বিদ্যালয়ে সেই রকম পরিবেশের মধ্যে আলোচনা করতে পারে এবং সেই বিষয়ে আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা আলোচনা করতে পারে। এটাই শিশু সংসদ। এর উদ্দেশ্য কি? এর মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্বশীলতা ও নেতৃত্বসুলভ মনোভাব গড়ে ওঠে। এখান থেকে প্রশ্ন করে শিশু সংসদের উদ্দেশ্য কী, তখন বলবে ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্বশীলতা ও নেতৃত্বসুলভ মনোভাব গড়ে ওঠে। এরপরে যেটা আমি লিখি রিসার্চে ইলেকশন প্রসিডিওর, অর্থাৎ এই যে শিশু সংসদ হবে এটা কিন্তু কিভাবে হবে, যে গাইডলাইন্স আছে এই নিয়ে সেটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ যেভাবে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হয়, যারা এই জন্য যোগ্য তারা নিজেদের নাম নমিনেট করবে, তাদেরকে ভোটের মাধ্যমে ইলেকশন করা হবে। এছাড়া আরও অন্য পদ্ধতিও আছে, কিন্তু এই পদ্ধতি তোমরা বুঝতেই পারছো খুবই নিয়ম সাপেক্ষ বা সমস্যার ব্যাপার ছাত্রদের পক্ষে, কারণ কোন ছাত্র তার কী কাজ সেই মন্ত্রী হবার যোগ্যতা তার নিজের আদৌ আছে কিনা সে নিজেই জানে না। ফলে এই পদ্ধতিটাকে অবলম্বন করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল গতানুগতিক পদ্ধতি অনুযায়ী শিক্ষক মহাশয়রাই ঠিক করে দেন যে অমুক চারজনকে প্রধানমন্ত্রী করা হবে, তোমরা এবার ঠিক করো ওর মধ্যে কাকে করা যেতে পারে, বা ওই চারজনকে খাদ্যমন্ত্রী করা যেতে পারে, তোমরা ঠিক করো কাকে করা যেতে পারে। বা অনেক সময় হাত তোলার পদ্ধতিও করা যায় যে কে খাদ্যমন্ত্রী হতে চাও, যারা হাত তুলো তাদের মধ্যে থেকে ঠিক করবেন শিক্ষক মহাশয়রা, অবশ্যই ছাত্রদের মতামত নিয়ে কাকে করা যাবে। যাই হোক, এটা গেলো পদ্ধতি। মূলত যে পদ্ধতি গাইডলাইন্স অনুযায়ী লেখা আছে সেটা যে ডাইরেক্ট ইলেকশন, যেভাবে নির্বাচন হয়। এবার মনে রাখতে হবে এখানে মন্ত্রী কতগুলো থাকে। বারবার বলছি আমরা প্রথমে যেটা আলোচনা করছি সেটা গাইডলাইন্স অনুযায়ী, পরবর্তী ক্ষেত্রে আমরা বলে দেবো নিয়ম বহির্ভূতভাবে বা কাজের সুবিধার্থে আরও অনেক মন্ত্রী পদ দেওয়া যায়, সেটা শেষে আলোচনা করব। নিয়ম অনুযায়ী শিশু সংসদের মন্ত্রী হবে মোট 5 জন মন্ত্রী থাকবে। কারা কারা? প্রথম যিনি হবেন তিনি হবেন প্রধানমন্ত্রী, 2 নম্বর শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, 3 নম্বর স্বাস্থ্যমন্ত্রী, 4 নম্বর খাদ্যমন্ত্রী এবং 5 নম্বর ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী। মোট 5 জন মন্ত্রী থাকবে। প্রতিটি মন্ত্রীর যেমন সাধারণভাবে আমাদের সংসদে মন্ত্রক থাকে, তাদের একটা ডিপার্টমেন্ট থাকে, এখানেও কিন্তু প্রধানমন্ত্রী বাদ দিয়ে বাকি যে 4টি মন্ত্রীর কথা বললাম তাদের কিন্তু মন্ত্রক আছে। তো মন্ত্রকের সংখ্যা হচ্ছে 4টি। সেটা কী কী মন্ত্রী আমি একটু আগে দেখালাম। এই যে প্রধানমন্ত্রী বাদ দিয়ে বাকি যে 4টে তাদের মন্ত্রক আছে, অর্থাৎ শিক্ষা ও পরিবেশ মন্ত্রী এবং তার মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী তার মন্ত্রক, খাদ্যমন্ত্রী তার মন্ত্রক এবং ক্রীড়া সংস্কৃতি মন্ত্রী তার মন্ত্রক। এই যে মন্ত্রক অর্থাৎ তার যে উপসমিতি, এটা নাম দেওয়া হয়েছে উপসমিতি। এই উপসমিতিতে আবার মেম্বার আছে। কতজন করে মেম্বার আছে? 5 জন করে। সেটাও কিন্তু ইলেকশন পদ্ধতিতে নির্বাচন হবে, বা আমি পূর্বে যেভাবে বললাম আর কি, মাস্টারমশাই শিক্ষক মশাই তারা বলে দেবেন, ছাত্ররা সেটাকে মনোনীত করবে, এইভাবে আর কি। অবশ্যই ছাত্রদের কিন্তু সেখানে একদম ডিরেক্ট অংশগ্রহণ থাকবে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়ে। তাহলে প্রধানমন্ত্রী ব্যতীত বাকি যে 5টি মন্ত্রক রয়েছে, মন্ত্রী রয়েছে, তাদের জন্য কিন্তু উপসমিতি থাকবে, অর্থাৎ তাদেরকে সাহায্য করার জন্য সেই সদস্য সংখ্যা হবে 5 জন। অর্থাৎ ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী একজন হচ্ছেন, তার সঙ্গে আরও 5 জন থাকছেন। তারা কারা? তাদেরকে বলা হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর উপসমিতি বা মন্ত্রক। এখানে 5 জন থাকছে, অর্থাৎ 4টে মন্ত্রীর জন্য
5 জন করে উপসমিতি, মানে টোটাল সংখ্যা হচ্ছে 20। আর এমনিতেই 5 জন মন্ত্রী আছেন, অর্থাৎ টোটাল শিশু সংসদের যে গঠন সেখানে 25 জনের স্টুডেন্টের প্রয়োজন, অর্থাৎ 25 জনকে নিয়ে তৈরি হবে, এটা হচ্ছে নিয়ম। এর বাইরেও আমি বারবার বলছি, মন্ত্রকে 5 জনের জায়গায় 6 জন, 7 জন, 8 জন, বা মন্ত্রকটাকে আবার ভাগ করে দেওয়া যায় উপসমিতিকে AB করে, সেটা আলাদা বিষয়। কিন্তু মূলত আলোচনা করছি ডাইরেক্ট শিশু সংসদের যে গঠনের নিয়ম সেই অনুযায়ী। বিভিন্ন স্কুলে ছাত্রের সংখ্যা বেশি হওয়ার জন্য এই মন্ত্রকটাকে ডবল করা যায়, মন্ত্রীর সংখ্যাকে ডবল করা যায়, সেটা আলাদা ব্যাপার। ফলে আমরা বুঝতে পারলাম মন্ত্রী 5টি, আর 5টি মন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী বাদ দিয়ে বাকি 4 জনের জন্য 4টি মন্ত্রক বা 4টি উপসমিতি, সেই উপসমিতিতে 5 জন করে সদস্য থাকবে। তাহলে 4টি উপসমিতির জন্য 20 জন, আর 5 জন মন্ত্রী, টোটাল 25 জন নিয়ে গঠিত হবে। এরপরে ইম্পর্টেন্ট বিষয়, প্রধানমন্ত্রীর কাজ কী। প্রধানমন্ত্রী মানে বুঝতেই পারছো, সকল যে মন্ত্রক, অর্থাৎ 4টে মন্ত্রক যেটা রয়েছে, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী এবং ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর সমস্ত বিষয় দেখভাল করা। 2 নম্বর হচ্ছে নিয়মিত সভা করে নতুন নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করা ও তার বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপ করা। অর্থাৎ ওই যে মন্ত্রক আছে তাদেরকে নিয়ে মিটিং ডাকা। এখানে মনে রাখতে হবে, শিশু সংসদের যারা সাধারণ মেম্বার, তারা কিন্তু ওই স্কুলের যত স্টুডেন্ট আছেন, অর্থাৎ আছে আর কি, তারা সবাই, এরা কিন্তু ওই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তারা নিজেদের মতো মতামত দেবে এবং নতুন নতুন কর্মসূচি নেবে। অবশ্যই এক্ষেত্রে কিন্তু টিচার্স যারা রয়েছেন তাদেরকে কিন্তু হেল্প তাদের লাগবে, এটা মনে রাখতে হবে। এরপর 2 নম্বর আমরা দেখব শিক্ষা এবং পরিবেশ মন্ত্রী, অর্থাৎ যেটা এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টার যিনি হবেন, তার কাজ কি থাকবে। প্রথমেই কাজ তার, যদি শিক্ষা রিলেটেড, ফলে TLM এবং লাইব্রেরি বা বই ইত্যাদির সঠিক সংরক্ষণ ও ব্যবহার হচ্ছে কিনা দেখা, টিচিং লার্নিং মেটেরিয়ালস এবং লাইব্রেরি বুক যেটা দেওয়া হয় সেটা। 2 নম্বর হচ্ছে যেহেতু পরিবেশ ব্যাপার আছে, তাহলে বিদ্যালয়ের বাগানের পরিচর্যা করা। 3 নম্বর হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ সেটা হতে পারে ক্লাসরুম, সেটা হতে পারে যেটা কিচেন রুম, এই বিষয়গুলো, বা বিদ্যালয়ের যে কোর্টইয়ার্ডগুলো রয়েছে সেগুলো। এবং 4 নম্বর শিক্ষার্থীদের উপস্থিতি এবং পড়াশোনার প্রতি আগ্রহ প্রদান, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী আসছে না বিদ্যালয়ে, তাদেরকে বাড়ি থেকে বলা, তাদেরকে বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করা বা তাদের বোঝানো, এই বিষয়গুলো শিক্ষা এবং পরিবেশ মন্ত্রীর কাজ। এইভাবে কোশ্চেন করতে পারে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। 3 নম্বর যেটা দেখব, স্বাস্থ্যমন্ত্রীর কাজ, হেলথ মিনিস্টার যিনি হবেন তার কাজ কী। অবশ্যই হেলথ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার যেই হোক না কেন, তিনি এই কাজটা করবেন। তার যে উপসমিতি আছে 5 জন করে, তাদেরকে সাহায্য নিয়ে। স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে প্রথমেই ছাত্রছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পালিত হচ্ছে কিনা দেখা, অর্থাৎ তারা চুল কেটে এসছে কিনা, নখ কেটেছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেছে কিনা, এই বিষয়গুলো দেখা। এছাড়া অন্যান্য সময় পেন্সিল দিচ্ছে, মুখের পেন্সিল চিবাচ্ছে, এগুলো যাতে না করে, বা পেন দিয়ে কানে খোঁচাচ্ছে, এগুলো না করে, এই সমস্ত বিষয়। 2 নম্বর হচ্ছে হাত ধোয়ার সময় সাবানের সঠিক ব্যবহার হচ্ছে, অর্থাৎ সাবানটা নিয়ে সে হাত ধুচ্ছে কিনা এবং হাত ধোয়ার যে পদ্ধতি আছে 5টি টেপ, সেটা ফলো করছে কিনা দেখা। এছাড়া স্বাস্থ্যবিধানের গান করানো ও নখ পোশাক দেখা, যেটা আমি পূর্বেই বললাম। স্বাস্থ্যবিধান গানটা বিষয়ে বলে রাখি, মোটামুটিভাবে 2013-14 সাল নাগাদ যত থেকে শিশু সংসদ এসছে, সেই সময় একটা গান প্রচারিত হয়েছে স্বাস্থ্যবিধান গান নামে। সেই গানটা তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। সেই গানটা হচ্ছে রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই শান্তি চাই। এই যে গানটা এইভাবে শুরু হচ্ছে, এইটাকে বলা হয় স্বাস্থ্যবিধান গান। সেই গানটা করাতে হবে, সেই গানের মানেটা বোঝাতে হবে, এবং তারপরে প্রত্যেকের নখ পোশাক চুল এগুলো দেখতে হবে, তারা ঠিকঠাক কেটেছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেছে কিনা। এবং 4 নম্বর মধ্যাহ্ন ভোজনের যে কর্মসূচি সেটা চলছে কিনা দেখা, অর্থাৎ MDM-এর ব্যাপারটা দেখা ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব ডি, খাদ্যমন্ত্রীর কাজ। খাদ্যমন্ত্রীর কাজটা অনেকটা স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষা পরিবেশ মন্ত্রীর সঙ্গে যুক্ত। কী কাজ খাদ্যমন্ত্রীর? অবশ্যই খাদ্যমন্ত্রী এই কাজটা করবে আগের মতোই, 5 জন যারা উপসমিতি আছে তার মেম্বার, তাদেরকে সাহায্য নিয়ে। 1 নম্বর হচ্ছে মধ্যাহ্ন ভোজনের কর্মসূচির সঙ্গে যারা যুক্ত, তারা খাবার পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয় কিনা দেখা, অর্থাৎ মধ্যাহ্ন ভোজন যারা রান্না করছেন, সেই সমস্ত কুক কাম হেল্পার, রাঁধুনি যারা, তারা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করছে কিনা, তারা খাবারটা রান্না করার আগে ধুচ্ছে কিনা, অ্যাপ্রন পরছে কিনা, তাদের যে হেড ক্যাপ সেটা পরছে কিনা, গ্লাভস পরছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখা। খাবার ঢাকা দিয়ে রাখছে কিনা দেখা, বাসনপত্র ঠিকমতো মাজা দেওয়া হচ্ছে কিনা দেখা, এবং অবশ্যই সবজি বাগান যেটা, অর্থাৎ কিচেন গার্ডেন, আমি বলেছিলাম যে মিড ডে মিলের একটা পার্টি হচ্ছে কিচেন গার্ডেন তৈরি বিদ্যালয়ে, সেই কিচেন গার্ডেনের পরিচর্যা করা এবং সেখান থেকে সবজি তৈরি করা এবং সেই সবজিগুলো রান্নাঘরে পৌঁছে দেয়। এই সমস্ত বিষয় হচ্ছে খাদ্যমন্ত্রীর কাজ। তোমরা অবশ্যই লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে শেষ মন্ত্রী হিসেবে আমরা দেখব ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর কাজ।
প্রথমেই যেটা কাজ হবে, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ বিদ্যালয়ে কোনো ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হবে সেখানে তারা সক্রিয় অংশগ্রহণ করবে। এবং শনিবার স্যাটারডেতে যে আনন্দ পাঠ আছে সেই সময় তারা বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করবে এবং তার আগে ছাত্রদের নাম সংগ্রহ করবে, কারা কারা কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছে, তারা অ্যাঙ্কর হিসেবে ওখানে পরিচালনা করবে এই সমস্ত বিষয়। অবশ্যই এখানেও ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী এই কাজটি করবেন তার 5 জন উপসমিতিকে নিয়ে, মানে সদস্যদের নিয়ে। 2 নম্বরে যে ক্রীড়া সরঞ্জামের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, অর্থাৎ ক্রীড়া সরঞ্জাম যেটা ফুটবল, ব্যাট, বল, র্যাকেট, এই সমস্ত বিষয়, লাফদড়ি বা ফ্লাইং ডিস্ক যাই হোক না কেন, সেগুলো ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া, রেজিস্টার মেনটেন করা এবং সেগুলো পুনরায় সেই জায়গায় রাখা, সংরক্ষণ করা, এটা কাজ। 3 নম্বর হচ্ছে যেহেতু ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রী, ছাত্রছাত্রীদের উচ্চতা এবং ওজন নিয়মিত পরিমাপ করা ও নথিভুক্ত করা, অর্থাৎ ছাত্রদের যে ওজন কতটা, উচ্চতা কতটা হলো, এগুলো নথিভুক্ত করা, রেজিস্টার থাকে, সেই রেজিস্টারে লেখা। অবশ্যই আবারও বলছি, এই সমস্ত কাজগুলো প্রতিটি মন্ত্রী 5 জন উপসমিতির সাহায্য নিয়ে করবেন এবং অবশ্যই শিক্ষক মহাশয়ের প্রেজেন্সে এবং শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে এবং শিক্ষক মহাশয়ের সাহায্যে করবেন। কিন্তু এটা অবশ্যই তারা ছোটো ছেলে, শিক্ষার্থী, বাচ্চা ছেলে, তাদের একার পক্ষে করা সম্ভব নয়। অবশ্যই তাকে সেখানে কোনো না কোনো শিক্ষক মহাশয়ের উপস্থিতি থাকবে, তারপরেই কিন্তু মন্ত্রীরা বা মন্ত্রীর উপসমিতিরা এই সমস্ত কাজগুলো করবে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এরপরে অতিরিক্ত পদ যেটা আমি বলছিলাম, নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত মানে কোনো বিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে বা বিশেষ কোনো কাজের জন্য অতিরিক্ত চাপ আছে, সেই সমস্ত ক্ষেত্রে এই মন্ত্রী পদগুলো বা এই সমস্ত পদগুলো সৃষ্টি করা যায়, কোনো অসুবিধা নেই। আগে যেগুলো বললাম সেগুলো সম্পূর্ণভাবে শিশু সংসদের যে নিয়ম সেখানে লেখা আছে, এগুলো অতিরিক্ত পদ করতেই পারা যেতে পারে কাজের সুবিধার্থে। 1 নম্বর হচ্ছে উপপ্রধানমন্ত্রী। যদি প্রধানমন্ত্রী পুরো বিষয়টা দেখভাল করছে, ফলে তাকে ডাইরেক্ট সাহায্য করার জন্য একটা প্রধানমন্ত্রী সৃষ্টি করা যেতে পারে। আবার কি, এই যে প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের সাহায্য করার জন্য যদি অনেকগুলো ক্লাস থাকে, সেকশন থাকে, সেক্ষেত্রে প্রতিটি সেকশনের বা ক্লাসের একজন করে শ্রেণী মন্ত্রীর দায়িত্ব দেওয়া যেতে পারে। এছাড়া লাইব্রেরি বই যেটা নিয়মিতভাবে দেওয়া হয়, শনিবার বা কোনো কোনো স্কুলে 2 দিন সেটা নেওয়া হয়, সেক্ষেত্রে সেই বিষয়ে দেখভাল করার জন্য যেহেতু শিক্ষা এবং পরিবেশ মন্ত্রী একজন আছে, তিনি এটাই করবেন, কিন্তু তার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে অনেক কিছু কাজের জন্য। সেক্ষেত্রে লাইব্রেরি মন্ত্রী বলে আরেকটা মন্ত্রী করা যেতে পারে এবং তার একটা উপসমিতি করে দেওয়া যেতে পারে 4 জন কি 5 জন নিয়ে। তারা এরপরে কী করবে, ওই লাইব্রেরি বইগুলো দেবে, নেবে, ঠিকঠাক নিয়ে আসছে কিনা, ছিঁড়ে ফেলছে কিনা, এছাড়া পড়েছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য করা যেতে পারে। এছাড়া আরও অনেক মন্ত্রিত্ব পদ সৃষ্টি করা যেতে পারে এভাবে কাজের সুবিধার্থে, ছাত্রের সংখ্যা বা ছাত্রীর সংখ্যার অনুপাত অনুযায়ী। যাই হোক, মূলত আমরা পুরো বিষয়টা বোঝালাম যে এগুলো একদম চাইল্ড ক্যাবিনেটের যে নিয়ম ছিল, রুলস, সেই অনুযায়ী কোন কোন মন্ত্রী তাদের কাজ। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে বা কাজের সুবিধার্থে অন্য অন্য মন্ত্রীর পদও সৃষ্টি করা যেতে পারে, সেটাও আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।